স্বাগতম সবাইকে Rhmatic এর নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা কথা বলবো Dlink এর একটা রাউটার নিয়ে, যেটার মডেল হচ্ছে DIR819AC750। তো সেই রাউটার, এই রাউটারটা এটা ডুয়েল ব্যান্ডের রাউটার, যেটা 2.4 GHz এবং 5 GHz এর ওয়াইফাই সাপোর্ট করে। তো এই রাউটারটার পারফরমেন্স কেমন, এটা কীভাবে কী করতে হয়, কনফিগারেশন এবং কানেকশন কীভাবে এস্টাবলিশ করতে হয়, এইসব ব্যাপারগুলো আমরা এই ভিডিওতে দেখব। আর ওভারঅল একটা রিভিউ এই রাউটারটা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। চলুন স্টার্ট করি। তো এই হচ্ছে রাউটারটার আনবক্স করার পর ভেতরের প্যাকেজিং। 3 অ্যান্টেনার একটা রাউটার এটা। ওকে, রাউটারটা পাওয়ার অ্যাডাপ্টার, একটা প্যাচ কর্ড হয়তো ইনস্টলেশনের জন্য অবভিয়াসলি। ওকে, যদি আমরা পলিটা উঠাই, একটা রিফ্লেকটিভ সারফেস, 0.5 GHz ওয়াইফাই ইন্ডিকেশন, পাশে 5 GHz এর ওয়াইফাই ইন্ডিকেশন, একটা গ্লোবের চিহ্ন মানে ইন্টারনেট কানেক্টিভিটি দেখানোর জন্য, আর পাশে একটা রিফ্রেশ বাটন রয়েছে। তো দেখা যাক এটা কানেক্ট করার পর কী অবস্থা হয় এলইডিগুলোর। আর 3টা অ্যান্টেনা তো রয়েছেই, যেটাকে সব দিকেই মুভ করা যাবে, মানে যে কোনো দিকেই মুভ করা যাবে দেখা যাচ্ছে। ওকে, আর পেছনের দিকে রয়েছে পাওয়ার বাটন, যেটা অ্যাকচুয়ালি পুশ সুইচ। এর পাশে রয়েছে পাওয়ার অ্যাডাপ্টারের জন্য একটা কানেকশন পিন, এরপরে রয়েছে একটা WPS বাটন, 1 পোর্ট, এরপর রয়েছে ল্যান পোর্টগুলো। ওকে, ভেরি সিম্পল, মানে ট্র্যাডিশনাল রাউটারের মতোই, নাথিং ভেরি ফ্যান্সি। ওকে, আর পেছনে বেশ ভেন্টিলেটেড দেখা যাচ্ছে, এটা ঠান্ডা থাকা উচিত এই রাউটার। আর রাউটার যেহেতু আসলে সারাদিন চলে, ভেন্টিলেশন আসলে ইম্পর্টেন্ট রাউটারের জন্য। তো ওকে, ওভারঅল লুকস ফাইন। তো আমরা এখন এটা ইনস্টল করে দেখি। ওয়াইফাই রাউটারটা অন করার পর আমরা মোবাইলে বা ল্যাপটপে ওয়াইফাইতে Dlink নামের দুটো ওয়াইফাই এসএসআইডি পাবো। একটাতে 5 GHz লেখা থাকবে, আরেকটাতে 5 GHz লেখা থাকবে না, তার মানে ওটা হচ্ছে 2.4 GHz এর এসএসআইডি। তো যে কোনো একটা এসএসআইডিতে কানেক্ট করলেই হবে। কানেক্ট করার জন্য আমরা ওই কনফিগারেশন কার্ডে দেওয়া পাসওয়ার্ডটা ইউজ করব। কানেকশন এস্টাবলিশ হওয়ার পর আমরা ওই কনফিগারেশন কার্ডেই দেওয়াই 192.168.0.1 যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, ওই আইপি অ্যাড্রেসে আমাদের ব্রাউজার থেকে যখন ওটা এন্টার করব, দেখতে পাবো যে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড চাচ্ছে। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে ওই কনফিগারেশন কার্ডে দিয়ে রাখা ইউজার নেমটা, আর পাসওয়ার্ডের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। তো ইউজার নেম এখানে অ্যাডমিন আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখে আমরা যদি লগ ইন করি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা নতুন পাসওয়ার্ড আপনাদের সুবিধা মতো ক্রিয়েট করে রাখবেন। এই পাসওয়ার্ডটা পরের বার এই আইপিতে ঢোকার সময় কাজে লাগাতে হবে। তো এরপর আমরা নেটওয়ার্ক সেটিংসে যাব। নেটওয়ার্ক সেটিংসে গিয়ে আমরা আমাদের ইন্টারনেট প্রোটোকলটা সিলেক্ট করব। মোস্ট অফ দ্য কেসেসে এটা PPOE হয়, যেটা সবচেয়ে কমন। তো আপনার ক্ষেত্রে যেটা, সেটা আপনার আইএসপির কাছ থেকে জেনে নেবেন। ওটাতে ক্লিক করার পরে নেক্সটে গিয়ে দেখতে পাবেন যে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড যাচ্ছে। তো এটা হচ্ছে আপনার আইএসপি থেকে প্রোভাইড করা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেটা এটা দেওয়ার পর সেভ করার পর আপনি ইন্টারনেটে কানেক্টেড হয়ে যাবেন। তো এরপর আমরা ওয়াইফাই সেটিংসে যাব। তো ওয়াইফাই সেটিংসের উইন্ডোতে গেলে, মানে ওয়্যারলেস কানেকশন সেটিং যেটা, ওটার উইন্ডোর একদম নিচের দিকে দেখা যাবে যে ম্যানুয়াল ওয়্যারলেস সেটআপ একটা অপশন থাকবে। ওখানে ক্লিক করলে
আপনারা দেখতে পাবেন যে এক্সিস্টিং যে দুটো ওয়াইফাই এসএসআইডি আপনারা দেখেছেন এতক্ষণ, যে ডিলিংক সামথিং 5 GHz, আপনারা দেখতে পাবেন যে যেই পাসওয়ার্ডটা কার্ডে দেওয়া ছিল ওই পাসওয়ার্ডটা দেওয়া আছে প্রি শেয়ার্ড কি নামে। তো আপনারা এবার প্রি শেয়ার্ড কিটা চেঞ্জ করে আপনাদের সুবিধা মতো সেট করে নিতে পারেন। তো আপনারা এই সুবিধা মতো আপনাদের পাসওয়ার্ড দেওয়ার পরে, মানে প্রি শেয়ার্ড কি দেওয়ার পরে সেভ করুন। এই উইন্ডোতে আপনার ইচ্ছা করলে ওয়াইফাই এর নামও চেঞ্জ করে নিতে পারেন, প্রি শেয়ার্ড কিও চেঞ্জ করে নিতে পারেন। তারপর সেভ করলে আপনারা যে নাম এবং পাসওয়ার্ড সেট করেছেন ওটাতেই ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এই রাউটারটা 2.5 GHz যেই ওয়াইফাই ফ্রিকোয়েন্সি সেখানে 300 MBps পর্যন্ত সাপোর্ট করে, আর 5 GHz এর ওয়াইফাইতে এটা 433 পর্যন্ত সাপোর্ট করে। তো এটার নামে যেই AC750 রয়েছে এটা হচ্ছে 300 প্লাস 433 সমান সমান 733, ওটার একটা রাউন্ডেড আপ একটা ডিজিট, তো ওই জন্য এটার নাম AC750। আর AC স্ট্যান্ডস ফর যে ACG প্রোটোকলটা 802.11AC ওয়াইফাই প্রোটোকল, ওটার মানেই হচ্ছে কি এটা ডুয়েল ব্যান্ড সাপোর্টেড 2.4 এবং 5 GHz দুটোই। সো আশা করি বুঝতে পেরেছেন যে এসি যখন কোনো মডেলে লেখা থাকে এটা কি মিন করে। এই রাউটারটাতে একটা ঝুলানোর জন্য হুকও দেওয়া আছে পেছনে, দুই মাথায় দুটো। ইচ্ছা করলে আপনারা কোনো ওয়াল বা কোনো হ্যাঙ্গারের মাধ্যমে, মানে দ্য অটো হ্যাঙ্গার, ওগুলোর মাধ্যমে ঝুলিয়ে রাখতে পারেন। ওকে, নট ব্যাড, ফাংশনাল একটা জিনিস। নিচে 4 কোণায় 4টা রাবারের টিপ দেওয়া আছে, এ কারণে এটা স্লাইড করার চান্স থাকবে না, অথবা দেয়ালে ঝুলালেও রাউটারটা সরাসরি দেয়ালের সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট ক্রিয়েট করবে না। সো সেফটি ফিচারের মতোই কাজ করবে এই জিনিসটা। তো এই রাউটারটা আমার কাছে ভালোই লেগেছে, দাম হিসেবে আমার কাছে মনে হয় বেশ ভালোই, এবং লুকও ভালো, যদিও প্লাস্টিক কোয়ালিটি ওকে সো বাট দেখতে সুন্দর, অনেক গ্লসি টাইপের দেখতে রাউটারটা, আর ওয়েল ভেন্টিলেটেড, যেহেতু ডুয়েল ব্যান্ড এটাও একটা ব্যাপার। আর এই রাউটারটার দাম 2000 টাকার আশেপাশে হয়, 2000 থেকে 2200-2300, আর দোকান ভেদে হয়তো বা 100-200 টাকা এদিক ওদিক হতে পারে, বাট এটা মাথায় রাখতে পারেন যে 2000 টাকার আশেপাশে এই ডুয়েল ব্যান্ডের একটা রাউটার পাওয়া যাবে। এই রাউটারটা নিয়ে আপনাদের কোনো কমেন্ট থাকলে বা কোনো ইউজার যদি থেকে থাকেন, বা আরও বেটার কোনো সাজেশন বা অপশন আপনাদের জানা মতে রয়েছে কিনা সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক দিতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।